আগের মতো রাজনীতি চলবে না, আগের মতো নিজে বাঁচবো, নিজে করবো, নিজে খাবো, এই রাজনীতি চলবে না। মানুষের সাহায্য করতে হবে, মানুষকে দেখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাইলে এই রাজনীতি টিকবে, এর বাইরে কোনো রাজনীতি টিকবে না। মানুষ অনেক চালাক হয়ে গেছে, ইয়াং জেনারেশন অনেক চালাক হয়েছে, ছোট বাচ্চারাও অনেক কিছু বুঝে, কিন্তু জিনিসটা তো আগে অতীতের ধারাবাহিকতা সেই রাজনীতি চলবে না, আরো ভালোভাবে চলতে হবে। আমাদের নেতাকর্মী যারা আছে এদিক সেদিক যদি উল্টাপাল্টা টাইনি বানা থাকে, দয়া করে আসতে এক সাইডে থাকবেন আমরা, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। আপনারা চেয়ার, আপনাদের ভালো মানুষের চেয়ার দেখলে সবাই খুশি হবে, কিন্তু অন্য মানুষের চেয়ার দেখলে মানুষ কিন্তু খুশি হবে না। প্রায় শহীদ জিয়ার আদর্শ, বেগম জিয়ার আদর্শ, তার একটা মানে চিন্তা চেতনার ভিতরে আমরা রাজনীতি করবো নাকি? আপনারা দেখেন এই পরিবারটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের জেলা তার প্রমাণ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যায় ভাবে, এটা কি কোন জায়গায় আছে? তার এখনো লাইফটা কিভাবে আছে, এর ইয়েতে মারা গেছে, ম্যাডামকে কিভাবে কতভাবে জেলে রাখছে, এটা কি আসলে সহ্য করা যায়? সুতরাং এই সমস্ত যারা উল্টাপাল্টা করে, এই দেশকে যারা লুটপাট করে, তাদের বিচার আমনে আমনে হয়ে যাবে। এই লুটপাট করে আপনি এই টাকা কতটুকু করবেন, আপনি যে ততটুকু খাবেন, আমিও ততটুকু খাবো, কিন্তু এই দেশে থাকতে পারবেন না। এই দেশের মানুষ আপনাদের থাকতে দেবে না। এই দেশের মানুষ আপনাদেরকে যদি পিছনে লেখা দিবে, এই হলো 420 মানুষ, কারণ এরা এদেরকে সব চিনে, এদের মুষ্টিমেয় লোক। আপনাদের মতো ভালো মানুষ নাই, এই দল যারা করে তারা ভালো মানুষ। আগামী দিনগুলোতে আপনারা চিন্তা করবেন এই যে সুনাম কিভাবে রক্ষা করা যায়, ম্যাডাম জিয়া সুনাম রক্ষা করা যায়, শহীদ জিয়া সুনাম রক্ষা করা যায়, যারা তারেক রহমান সুনাম রক্ষা করা যায়, সেইভাবে আপনারা কাজ করবেন। পরিচালনা করেছে এই 10 নম্বর ইউনিয়নের আমার বিএনপি অনেক নেতাকর্মীকে নির্যাতন করেছে, আমার বিএনপি অনেক নেতাকর্মী ইউনিয়নের জেল খেটেছে। তাদের অপরাধ কি ছিল? তারা বিএনপি করে। তাদের অপরাধ করেছে তারা অন্যায়ের প্রতিবাদ করে। তাদের অপরাধ তারা রাজপথে সোচ্চার ছিল, এই ছিল তাদের অপরাধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, বেগম জিয়া যেমন গণতন্ত্র এবং স্বাধীনতা সংগ্রামের জন্য অপসীম ভূমিকা রেখেছে, তার জিয়া শুধু লন্ডন থেকে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যা অপসীম ভূমিকা রেখেছে, বিএনপি নেতা কর্মীরা সেইভাবেই অপসীম ভূমিকা রাস্তায় রেখেছে। এই পরিপঞ্জের 10 নম্বর ইউনিয়নের লোকজন শিল্পপতি থেকে তারা অনেক সমাজের উচ্চ স্তরে নেতৃত্ব দিচ্ছে। তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে আমাদের পাশে থাকবেন। আমার নেতা কথা দিয়েছেন, আমি আমার কর্মীদেরকে রাস্তায় বেড়ে বাসায় ফিরবো না, ঠিক এই দিদি কথা রেখেছেন। বিগত 17 বছর আমাদের পাশে থেকে যেভাবে আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমাদের মামলা হামলা থেকে শুরু করে সকল কাজে সহযোগিতা করেন, সেই মহান ব্যক্তির সাথে আমরাও প্রতারণা করবো না, করি নাই। ইনশাআল্লাহ আগামী দিনে পূজায় আপনাদের নিচ্ছে। আর 6টি মাস পরে নির্বাচন আছে, সেই নির্বাচনে আপনারা আল্লাহর নিকট পরিহার করে একটি কথাই বলবেন, যার কাছে ধানের শীষের ইজ্জত থাকবে, যার কাছে নেতা কর্মীদের মূল্যায়ন থাকবে, যিনি নেতা কর্মীদেরকে দুর্ব্যবহার করবে না, তুই দাঙ্গার শব্দ ব্যবহার করেন নাই, ছোট বাচ্চা থেকে মুরব্বী সকলকে যিনি আপনি বলে সম্বোধন করেন, সেই মহান নেতা, তার হাতে যেন আল্লাহ পাক এই ধানের শীষের যে মনোনয়নটা, সেটা যেন আল্লাহ পাক তার হাতে তুলে দেয়। যাবেন এই দেশের মা বোনের কাছে যাবেন, স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে শহীদ জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির কথা বললেন, তারেক রহমানের 31 দফা কর্মসূচির কথা বললেন। আমাদের দেশনেত্রী মা ও মাটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান কিভাবে দেশ চালিয়েছে, কিভাবে দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছে, কিভাবে দেশের সংবাদপত্রের স্বাধীনতা উপহার দিয়েছে, সেই কথাগুলি বললেন। সংগ্রামী বন্ধুরা, দীর্ঘ সময় লায়ন হারুন রশিদ সাহেব আমাদের সকল মামলা মোকদ্দমা, জেল জুলুম চিকিৎসা সকল কিছুতে উনি আমাদের সাথে ছিল, উনি আমাদের সাথে ছিল, আমরা ওনার সাথে আছি। উনি আমাদেরকে ছেড়ে দেয় নাই, আমরা ওনাকে ছেড়ে যাবো না, যাবো না। বিপুল ভোটে নির্বাচিত করেছেন সেই আরব সাহেব আগামী নির্বাচনে ইনশাআল্লাহ
আপনারা দোয়া করবেন, ধানের শীষ নিয়ে আবারও আপনাদের কাছে আসবেন এবং ইনশাআল্লাহ আমরা ধানের শীষে জয়যুক্ত করে তাকে নির্বাচিত করব। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ করেন না বা পদ পদবিতে নাই, কিন্তু আমাদের এখানে আজকে যারা উপস্থিত হয়েছে আরো হাজারো অনেক মানুষ আজকে উপস্থিত মাঠে উপস্থিত হতে পারেন নাই, কিন্তু তারা কি ভোট দিবেন না? আরো ভোট দিবেন। অতএব আমরা স্বচ্ছ একজন রাজনীতিবিদ যার মাধ্যমে দেশ এবং জাতি এবং ইসলাম পরিপূর্ণভাবে আপনার পরিপূর্ণভাবে আপনার পরিচালনা করতে পারবে, যাদের হাতে আপনার ক্ষমতা দিয়ে ইসলাম এবং দেশ সুরক্ষিত হবে, আমরা তাদেরকে আমরা ইনশাআল্লাহ ভোট দেব। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম হয়েছে বন্ধুরা আমার, আপনারা জানেন এই আন্দোলন সংগ্রামে ওই পেশিবাদী খুনি হাসিনার দোসররা আমাদেরকে ফরিদগঞ্জ উপজেলায় 287টি মামলা দিয়ে আমাদেরকে রাজনৈতিক ভাবে আমাদেরকে হয়রানি করেছে বন্ধুরা আমার। আসিফ সাহেব ইনশাআল্লাহ ধানের শীষ প্রজেক্ট নিয়ে আমাদের মাঝে আসবেন। আমরা সকালে বলে ওনাকে পরিবর্তনে বিফল করে পাশ করিয়ে এই আসনটাকে বেগম খালেদা জিয়াকে ভোট দিব এবং তারেক রহমানকে ভোট দিব এবং এই ফরিদগঞ্জের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য সহযোগিতা করব। এই আসছে একমাত্র বাতিল হয়ে সংসদে আপনাদের মধ্যে গিয়েছিলেন। সংগ্রামী উপস্থিতি 2018 সালেও তিনি আমাদেরকে সেই মনোনয়নে তাদের শীর্ষে নির্বাচন করেছিল। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আপনারা যদি আমাদের সাথে থাকেন, 2025 সালে লায়ন আদিবাসী এমপি হয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ। যেন একজন হেমিলনের বাসিওয়ালার ডাক কিভাবে বুঝলেন? আজকের এই জনসভায় প্রমাণ করে ফরিদগঞ্জের মাটি, লায়ন মোহাম্মদ হারুন রশিদের ঘাঁটি, ফরিদগঞ্জের মাটি, বিএনপির ঘাঁটি। ইনশাআল্লাহ আগামী দিনে ফরিদগঞ্জে ধানের শীষের একমাত্র দাবিদার লায়ন মোহাম্মদ হারুন রশিদ। বর্তমান সভাপতি উনিও আপনাদের সাথে হাত মিলিয়ে আগামী নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে যেভাবে ভোট বাড়ানো যায় সে ব্যবস্থা করব। আর আমার একটি কথা